নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত স্টুডেন্টরা বিএ বিএসসি বিকম করছে, নিউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক, তাদের জন্য আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি অ্যাপ্লিকেশন প্রসেসটা বুঝিয়ে দেবো স্টেপ বাই স্টেপ, অর্থাৎ কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে বিএ বিএসসি বিকম করছে নিউ অ্যাডমিশন নেওয়ার জন্য। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কোনো স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন, আর ভুলভাল অ্যাপ্লিকেশন করলে অ্যাপ্রুভ হবে না আর অ্যাডমিশন নিতে পারবেন না। তাই মনোযোগ সহকারে দেখবেন। তাহলে চলুন আজকের এই ভিডিওটা স্টার্ট করি। তো এই যে লিঙ্কটা দিয়েছে বা এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করলে আপনারা এইরকম পেজে একটা চলে আসবেন সরাসরি। তারপর দেখো এইখানে ইউজি বলে একটা অপশন আছে, ইউজি অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন 2021, এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর এরকম একটা পেজ চলে আসবে, এটা কেটে দিতে হবে। আমি কেটে দিলাম। তারপর স্ক্রল করতে হবে। তারপর দেখো এখানে ক্লিক হেয়ার ফর ইউজি অ্যাডমিশন, এখানে ক্লিক করতে হবে। আমি করলাম, করার পর এরকম পেজ চলে আসবে, মানে কীভাবে করতে হবে স্টেপগুলো দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো প্রথম স্টেপে আপনাদের করতে হবে রেজিস্ট্রেশন, স্টেপ 2 করতে হবে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, স্টেপ 3-তে সিলেক্ট কোর্স, মানে কী কোর্সে পড়বেন, স্টেপ 4-এ আছে আপলোড ডকুমেন্ট, স্টেপ 5-এ অনলাইন ভেরিফিকেশন বাই দ্য ইউনিভার্সিটি, স্টেপ 6-এ আছে পে ফি। ঠিক আছে, এইভাবে করতে হবে। তাই আমি রেজিস্টারে ক্লিক করে রেজিস্টার করে নেব। তারপর তো লগ ইন করবো। আমি রেজিস্টারে ক্লিক করলাম, করার পর এরকম একটা পেজে চলে আসবে। হ্যাঁ, তারপর স্ক্রল করবে, এটা ডিক্লারেশন দিয়ে দিয়েছে, আপনারা ভালো করে পড়ে নেবেন। এখানে টিকমার্ক করে দেবেন, করতে হবে টিকমার্ক করে ক্লিক হেয়ার টু প্রসিডে ক্লিক করতে হবে। তো তারপর এখানে পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হবে, সোশ্যাল ডিটেলস ফিল আপ করতে হবে, এভাবে কিন্তু সম্পূর্ণটা ফিল আপ করতে হবে। আমি প্রথমে চলে আসি ফার্স্ট নেম। ঠিক আছে, আপনার ডকুমেন্টে যে নাম আছে সেই নামটা এখানে দিতে হবে। আমি লিখে রাখছি। ওকে, মিডিল নেম আমি লাস্ট নেমটা দিয়ে দিচ্ছি। ওকে, তারপর আমি ডেট অফ বার্থটা দিয়ে দেব। তারপর জেন্ডারটা সিলেক্ট করতে হবে, আমি জেন্ডারটাও সিলেক্ট করে নিচ্ছি। আধারের যে নাম্বারটা আছে সেখানে এখানে দিতে হবে আধার নাম্বার। এইভাবে আধার নাম্বারটা দিয়ে দেবেন। তারপর ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, আপনি কোন ক্যাটাগরি, জেনারেল, এসসি এসটি না ওবিসি ওবিসি সেটা সিলেক্ট করতে হবে। আপনি যদি জেনারেল হন তাহলে জেনারেল সিলেক্ট করতে হবে। আমি এই ক্যাটাগরি দিয়ে দিলাম। ঠিক আছে, এটা ওয়েস্ট বেঙ্গল করে দেবেন। তারপর অ্যাডাস, ঠিক আছে, এটা করে দেবেন। যদি বিবাহিত হন ম্যারিড করে দেবেন, অবিবাহিত হলে আনম্যারিড করে দেবেন। তারপর ন্যাশনালিটি তো ইন্ডিয়ান, এটা ঠিক আছে, এটা কিছু করতে হবে না। তারপর রিলিজিয়নটা সিলেক্ট করতে হবে, আপনি কোন ধর্মের সেটা এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তারপর বিপিএল আছে কিনা সেটা এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তারপর এখানে ইস্যু আইডি প্রুফ এখানে দিতে হবে। আমি আধার কার্ড দিয়ে দিলাম। তারপরে এই আধার কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে, ওই নাম্বারটাই দিতে হবে। আমি এখানে কপি করে বসিয়ে দিচ্ছি, এই আধার নাম্বারেই আমি এখানে বসিয়ে দেব। ওকে, তো তারপর দেখো মান্থলি ফ্যামিলি ইনকামটা এখানে সিলেক্ট করতে হবে। আমি কমটাই দিয়ে দিচ্ছি। ওকে, এইটা হচ্ছে ডিসেবিলিটি ডিটেলস, পার্সন উইথ ডিসেবিলিটি, আমি এটা নো করে দিচ্ছি, যেহেতু এটা প্রতিবন্ধীর সাথে নয়। ঠিক আছে, তো যদি প্রতিবন্ধী হয় তাহলে ইয়েস করতে হবে। আমি নো করে দিলাম। কোয়ালিফাইং এক্সামিনেশন ডিটেলসটা এখানে ফিল আপ করতে হবে। 10+2 বোর্ড, আপনি কোন বোর্ড থেকে 10+2টা করেছেন, অর্থাৎ হাই সেকেন্ডারিটা কীভাবে করেছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। আমি এখানে দিয়ে দিলাম WBCHSC, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে করেছে, তাই আমি এটাই সিলেক্ট করে দিলাম। দেখো তারপর 10+2 স্ট্রিম যেটা আছে সেটা মানে কোন স্ট্রিম নিয়ে করেছেন, তো আমি এটা আর্টস দিয়ে করে দিলাম। ঠিক আছে, স্ট্রিম কী, ঠিক আছে, সেটা সিলেক্ট করে দেবেন। অর্থাৎ আপনার 10+2তে স্ট্রিম কী ছিল সেটাই কিন্তু সিলেক্ট করতে হবে এখানে। তারপর কন্ট্যাক্ট ডিটেলসে আপনার মোবাইল নাম্বারটা ইনপুট করতে হবে।
তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, তারপর অল্টারনেট মোবাইল নাম্বারটাও দিয়ে দিলাম। তারপর বলছে যে হ্যাভ হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার যদি থাকে তাহলে ইয়েস করুন, না থাকলে নো করবেন। আশা করি সবারই হোয়াটসঅ্যাপ আছে, সে কারণে আমি ইয়েস করে দিলাম। তারপর হোয়াটসঅ্যাপে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তো তারপর ইমেল আইডি এখানে দিতে হবে। তারপর নিচে দেখো সিকিউরিটি ডিটেলস বলে একটা অপশান আছে, এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, এন্টার পাসওয়ার্ড। তারপর নিচে দেখো রিভিউ রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করতে হবে, আমি এখানে ক্লিক করে দিলাম। পর আপনার এরকম একটা পেজে চলে আসবেন। তো এই পেজটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি যদি কোথাও ভুল করে থাকেন সেগুলো একবার চেক করবেন, চেক করে আবার কিন্তু এডিট করা যাবে, এখনও কিন্তু সুযোগ আছে। আমি পুরোটা দেখে নিলাম, সব ঠিকঠাক আছে। যদি ভুল থাকে তাহলে কিন্তু এটাই ক্লিক করতে পারেন, এডিট রেজিস্ট্রেশন ফর্ম, যদি এখানে ক্লিক করেন আগের পেজে চলে যাবেন। আর যদি ঠিকঠাক আছে তাহলে এখানে ডিক্লারেশনের টিকমার্ক দিয়ে এন্টার সিকিউরিটি কোডটা এখানে দিতে হবে। এই যে নিচে দেখো কোডটা আছে, আমি কোডটা দিচ্ছি, ওকে দিলাম। তারপরে দেখো নিচে সাবমিট রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করব। ঠিক আছে, দেখো আমাদের হয়ে গেল, এটা অ্যাপ্লিকেশন নাম্বারও এসে গেছে এবং নেমও চলে আসছে। এইভাবে কিন্তু করবেন, করার পর আপনারা এখানে লগ ইন করবেন।